হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ তোমাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব সেই ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রা শহরে, এবং সেখানে গিয়ে আমি আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে সেই আগ্রা শহরের বিশ্ববিখ্যাত সপ্তম আশ্চর্যপূর্ণ স্থান অর্থাৎ সেই আগ্রার তাজমহলের সন্ধানে, এবং সেখানে পৌঁছে সেই তাজমহলের ঐতিহাসিক গুরুত্বের বিভিন্ন রহস্যময় দিকগুলো ঘুরে বেরিয়ে আমি আজ আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে সেই তাজমহলের চারিপাশের বিভিন্ন ছবি ও ভিডিওগুলো আজকের এই ভিডিওতে আমার পক্ষে যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানায়। এই যে আমরা এখন এসে পড়েছি আগ্রা শহরের আগ্রা ছাবনি রেল স্টেশনে, অর্থাৎ যাকে আগ্রা ক্যান্টনমেন্ট রেল স্টেশনও বলে থাকে। দেখুন, এই রেল স্টেশনের মেইন গেটের সামনে দিয়ে কত ট্রেন যাত্রী এই মেইন গেট দিয়ে বাইরে আসতে এবং ভেতরে যেতে দেখা যাচ্ছে। আগ্রা ছাবনি স্টেশনটি আগ্রা শহরের দক্ষিণ পশ্চিমে সদর বাজারের কাছে অবস্থিত। ঘড়ির কাঁটায় সময় এখন প্রায় বিকেল 5:02। দেখুন স্টেশনের সামনে কি সুন্দর খোলামেলা পার্ক দেখা যাচ্ছে। এবং সেই পার্কের ঠিক পাশেই রয়েছে আই লাভ আগ্রা সেলফি জোন। দেখুন কত বড় করে লেখা রয়েছে। আর এই আই লাভ আগ্রা সেলফি জোনের সামনে দাঁড়িয়ে কত ট্রেন যাত্রী, তারা প্রত্যেকে নিজ নিজ মোবাইল ফোনে যে যার মতো ছবি ও ভিডিও তুলে নিচ্ছেন। আমিও আমার এই ক্যামেরায় সেই ভিডিও তুলে ধরলাম। আগ্রা ছাবনি রেল স্টেশন, যা আগ্রা ক্যান্টনমেন্ট নামেও পরিচিত, এটি উত্তর প্রদেশের আগ্রা শহরের প্রধান রেল স্টেশন। এই স্টেশনের কোড হল AGCI। এই স্টেশনটি উত্তর মধ্য রেলওয়ে জোনের অধীনে পরিচালিত হয়, এবং এটি ভারতের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলির মধ্যেও একটি। এটি দিল্লি থেকে চেন্নাই, দিল্লি থেকে মুম্বাই, আগ্রা থেকে ভোপাল এবং আগ্রা থেকে জয়পুর রেলপথের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এই আগ্রা ছাবনি রেল স্টেশন থেকে তাজমহলের দূরত্ব প্রায় 5.7 কিলোমিটার ও আগ্রা ফোর্ট 5.2 কিলোমিটার, সিকান্দরা প্রায় 9.7 কিলোমিটার এবং ফতেপুর সিক্রি প্রায় 38 কিলোমিটার দূরে অবস্থিত। এখন আমি এই স্টেশন ছেড়ে হোটেলের উদ্দেশ্যে এগিয়ে যাব। मैं हूँ। तो आप एक गाइड कराओ। हाँ, नहीं गाइड। आईडी लेना, आईडी। এই যে আমাদের সকল টুরিস্ট যাত্রী, তারা প্রত্যেকে একে একে এই বাস থেকে নিচে নেমে আসছেন। দেখুন সেই সব টুরিস্ট যাত্রীদের বাস থেকে একে একে নেমে আসার দেখুন সেই ছবি আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি। कितने लोग हैं टोटल? हाउ मेनी मेंबर?
हमारा गाड़ी जाएगा गवर्नमेंट का, वो ताजमहल छोड़ेगा। हम लोग इधर गाइड है, पूरा टूर कराता है। ताज में पूरा एक्सप्लेन करेगा, वीआईपी एंट्री कराएगा, सारा कुछ बताएगा अच्छे से, लाइन से बचाएगा। 2-2.5 घंटे का लाइन है, बहुत क्राउड है। हमारा बॉस है। बॉस से बात करेंगे ना। सीधा बोलो बस। नहीं ना, गाइड देगा, गाइड पूरा टूर कराऊंगा। अरे भाई साहब लाइन लगे। गाइड मेरे को बोला नहीं, ठीक है। कौन बोला? मालिक को मालिक से हम बात कर लेंगे उस्ताद जी से। नहीं नहीं, मालिक को फोन लगाई था, और क्या करोगे? वो मालिक मैं अकेले खुद घूरेगा, ठीक है। मैं गुप्ता जी को फोन लगाई था। गुप्ता जी को फोन करके क्या हो मेरे पास नंबर है, बात कर। सब কেউ হাত ছাড়া হবে না, সবাই এক জায়গা থাকো আগে, তারপরে একবারে লাইন। 50 का 2 टाइप का टिकट है, गवर्नमेंट का गाड़ी जाएगा, आ जाइए। चलिए नहीं, मैं आपको पूरा टूर कराएगा, एक्सप्लेन करेगा, गाइड पूरा दिखाएगा, व्यूज कराएगा, लाके ब्लॉक करेगा। ब्लैक ताजमहल, डायना पे সামনে आ जाओ, সকালে সকালে সামনে আসো, সবাই সামনে আসো। आ जाओ। वो करने दो, पूरा घुमा के दिखा के लाएगा और अच्छे से टूर करा देगा। विदाउट गाइड इससे वैसे आने में 10 किलोमीटर घूमना पड़ेगा। আরে ওরা বলছো, বলো ওরা। गाइड का चार्ज लेना है सभी लोगों का 2200 रुपये सबका, 2200 रुपीज ग्रुप चार्ज। कपल का 1 to 5% 1800, ऑल ऑफ यू सभी का 2200। कितने लोग? 1200 আর কেউ নেই তো ভিতরে? এই তাজমহল পরিদর্শনের জন্য প্রবেশের মূল্য ভারতীয় নাগরিকদের জন্য 50 টাকা এবং 15 বছরের কম বয়সী ছেলে মেয়েদের জন্য প্রবেশ বিনামূল্যে ধার্য করা হয়েছে। এই তাজমহলের প্রবেশের টিকিট সাধারণত সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত বৈধ এবং দুপুর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বৈধ। এই নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে সেই ব্যক্তিকে অতিরিক্ত ফি প্রযোজ্য দিতে হতে পারে। তবে আপনাদের সকলকে জানিয়ে রাখি যে এই তাজমহলে ঢোকার 3টি দিক রয়েছে, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ দিক। এই তাজমহলে ঢোকার পূর্ব দিকের গেট তুলনামূলকভাবে কম ভিড় থাকে, তাই এটি বেছে নেওয়া সুবিধাজনক হতে পারে সমস্ত ট্যুরিস্ট যাত্রীদের, এবং পশ্চিম ও দক্ষিণ দিকের গেট প্রচণ্ড ভিড় থাকায় এই দুইটি গেট দিয়ে না আসায় ভালো। এই সব গেট খোলার সময় প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, তবে সপ্তাহের 5ম দিন অর্থাৎ শুক্রবার পুরোপুরি বন্ধ থাকে। তবে নিরাপত্তার নির্দেশিকা অনুসারে এই তাজমহলের ভেতরে কোনো ধরনের বড় ব্যাগ, খাবার, মোবাইল চার্জার, ক্যামেরা, ট্রাইপড, ড্রোন, টর্চ ইত্যাদি বহন করা পুরোপুরি নিষিদ্ধ। শুধুমাত্র মোবাইল ফোন ও ক্যামেরা ও মানি ব্যাগ অনুমোদিত। তাছাড়া মমতাজের মূল সমাধি ও মসজিদ পরিদর্শনের সময় মহিলাদের মাথা ও কাঁধ ঢাকার জন্য স্কার্ফ ব্যবহার করতে হবে। যদি আপনি মনে করেন কলকাতা থেকে আগ্রা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাহলে আগাম টিকিট বুকিং ও স্থানীয় গাইড সহ একটি প্যাকেজ ট্যুর বিবেচনা করতে পারেন। এতে আপনার ভ্রমণ আরও সুষ্ঠু ও স্মরণীয় হয়ে উঠবে। এই যে আমিও এখন এই তাজমহলের মূল গেটের ঠিক সামনে এসে পড়েছি। দেখুন প্রচুর সংখ্যক ট্যুরিস্ট যাত্রী, তারা প্রত্যেকে এই মূল গেটের সামনে দাঁড়িয়ে যে যার মোবাইলে ছবি ও ভিডিও তুলতে দেখা যাচ্ছে। দেখুন সেই সব দৃশ্যগুলো আমি আমার এই ভিডিওতে ফ্রেম বন্দি করে রাখলাম। এই যে আমাদের সকল ট্যুরিস্ট যাত্রী, তারা প্রত্যেকে আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছেন। সত্যি আমার তো খুব সুন্দর লাগছে এই মূল গেটের সামনে এসে এই সব ট্যুরিস্ট যাত্রীদের আনন্দের মুহূর্তগুলোকে নিজে চোখে সজং কাছে থেকে দেখতে পেয়ে। চলুন তাহলে এবারে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে এগিয়ে যাই। মূল গেট দিয়ে ভেতরে ঢুকতেই দেখতে পাই যে গেটের সামনে বহু ট্যুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে এই মূল গেটের সামনে। আর ওই দেখুন তাজমহল দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে। এই দূর থেকে ওই তাজমহলকে দেখতে, তাই না?
দেখুন এই মূল গেটের সামনে দাঁড়িয়ে বহু ট্যুরিস্ট, তারা এই তাজমহলের পুরো ভিউটাকে তারা তাদের প্রত্যেকে মোবাইল ফোন ও ক্যামেরার ফ্রেম বন্দী করে রাখছেন। আর এই দেখুন এই মূল গেটের নিখুঁত কারুকার্যের চিত্রগুলো কি অপূর্ব সুন্দর লাগছে, সত্যি দেখার মতো। দেখুন এই তাজমহল প্রবেশের মূল গেটটি কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? সত্যিই চোখে পড়ার মতো। দেখুন কি সুন্দর সুন্দর ফুলের নিখুঁত কারুকার্যে মোড়া এই মূল গেটটি। এবং এই মূল গেটের সামনে এসে আরও দেখতে পাই যে এখানে অনেক ফটোগ্রাফার এই ভিড়ের মধ্যে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। দেখুন সেই সব ফটোগ্রাফারদের ছবিও তুলে ধরেছি। দেখুন এই তাজমহলের ভেতরে হাজার হাজার ট্যুরিস্ট যাত্রীদের ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। কি অসাধারণ লাগছে এই দূর থেকে ওই তাজমহলকে দেখতে, তাই না? দেখুন কি পরিমাণ ট্যুরিস্ট যাত্রী, তারা এই তাজমহলের বাগানের ভেতরে ঢুকে ঘোরাঘুরি করছেন। वहाँ चल लेना, वहाँ पे चलेंगे आगे, वहाँ पे फोटो माटे চলুন তাহলে এবারে গুটি গুটি পায়ে হেঁটে যেতে যেতে ওই তাজমহলের দিকে এগিয়ে যাই। আর এই দেখুন এই বিশাল বিশাল লম্বা লম্বা ঝাউ গাছগুলোকে মেশিনের মাধ্যমে কেটে কেটে পরপর কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন, তাই না? সত্যিই খুব সুন্দর লাগছে এই ঝাউ গাছগুলোকে দেখে। তাজমহল হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত সমাধিসৌধ। এটি মুঘল সম্রাট শাহজাহান এবং তাঁর প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করেন। সেই জন্য তাজমহলকে প্রেমের প্রতীক হিসেবে ধরা হয় এবং এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি অন্যতম নিদর্শনের স্থান হিসাবেও ধরা হয়েছে। তাজমহলের ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও নান্দনিক স্থাপনা রয়েছে যেগুলো এই স্থাপনাটিকে বিশ্ববিখ্যাত করেছে। মূলত এটি একটি সমাধিসৌধ এবং এর ভেতরের মূল আকর্ষণ বিন্দু হল শাহজাহান ও তার স্ত্রী মমতাজ মহলের কবর। তাজমহল শুধু একটি কবর স্থান নয়, বরং এটি একটি স্থাপত্যশিল্পের নিদর্শন যা ভালোবাসার ইতিহাস ও ধর্মীয় ভাবনাকে একত্রে ধারণ করে। এই তাজমহলের ভেতরে যা যা রয়েছে তা আপনাদের সকলকে একটু জানিয়ে রাখাই ভালো। নাম্বার 1 হল মমতাজের মূল সমাধিসৌধ। এখানে মমতাজ মহল ও শাহজাহানের কবর রয়েছে, তবে এগুলো আসল কবর নয়, এগুলো শুধুমাত্র প্রতীকী। আসল কবর রয়েছে নিচু তলায় এবং সেটি একটি গোপন কক্ষের মধ্যে সংরক্ষিত করে রাখা হয়েছে, যেটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়। নাম্বার 2 হল আসল কবর দুটি হল, এটি নিচতলার একটি নিরিবিলি কক্ষে অবস্থিত, মমতাজ মহলের কবর ও পরে শাহজাহানের কবর। নাম্বার 3 হল অলঙ্করণ ও মার্বেল খোদাই। তাজমহলের ভেতরে সাদা মার্বেলে অসাধারণ খোদাই করা কাজ রয়েছে, যেমন বিভিন্ন ধরনের ফুলের নকশা, কোরআনের আয়াত এবং পাথরের ইনলেট কাজ ভেতরের দেয়ালে দেখা যায়। নাম্বার 4 হল গম্বুজ। বিশাল মার্বেলের এই গম্বুজটি
তাজমহলের সবচেয়ে চোখে পড়ার মতো অংশ, যার নিচেই রয়েছে মমতাজের মূল সমাধিসৌধ। নাম্বার 5 হল 4টি মিনার। যদিও মিনারগুলো ভেতরে নয়, কিন্তু মূল গম্বুজকে ঘিরে 4 কোণে রয়েছে এই মিনার এবং পুরো সৌধটির ভারসাম্য রক্ষা করে এই 4টি মিনার। নাম্বার 6 হল প্রার্থনার স্থান। কিছু অংশ এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে মুসলিম রীতিতে দোয়া বা নামাজ পড়ার উপযোগী স্থান রয়েছে। এই তাজমহলের ডান পাশে অর্থাৎ পূর্ব দিকে জবাব নামে পরিচিত একটি ভবন রয়েছে। জবাব শব্দটির অর্থই হচ্ছে উত্তর বা সমান্তরাল উত্তর, যার রং রুবি লাল এবং বালুকা পাথরের তৈরি দালান ঘর রয়েছে, যার গঠন অনেকটা মসজিদের মতো হলেও এটি আসলে কোনো ধর্মীয় কার্যকলাপের জন্য ব্যবহৃত হয় না। এটি মূল মসজিদের সঙ্গে স্থাপত্যিক ভারসাম্য রক্ষা করা এবং তাজমহলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলা। আর তাজমহলের বাম পাশে অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে প্রকৃত মসজিদ। এটি মুসলিমদের উপাসনার জন্য ব্যবহৃত হতো এবং এখনও সেটা কখনো কখনো ব্যবহৃত হয়, আবার কখনো ব্যবহৃত হয় না। এই তাজমহলের চারপাশের এই কাঠামোগুলো শুধু সৌন্দর্যই নয়, বরং ধর্মীয় ও স্থাপত্যিক গুরুত্ব বহন করে। তাজমহল শুধুমাত্র একটি স্থাপত্যের নিদর্শন নয়, বরং এটি মুঘল যুগের শিল্প, সংস্কৃতি ও প্রেমের অনন্য নিদর্শন হিসেবেও বিশ্বব্যাপী জুড়ে পরিচিত। এই তাজমহলের মূল গেট এবং তাজমহলের মূল গম্বুজের দিকে হেঁটে যেতেই মাঝখানে একটি উঁচু স্থান রয়েছে। আর এই দেখুন কত ফোয়ারা দেখা যাচ্ছে। এই তাজমহলের পুরো চত্বর জুড়ে মোট 44টি ফোয়ারা রয়েছে। এর মধ্যে মূল জলচৌকির দুই পাশে রয়েছে 16টি ফোয়ারা এবং বাকি 28টি ফোয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে অন্যান্য বাগানের পথে ও জলচৌকিগুলিতে। তাজমহলের মূল প্রবেশ পথ থেকে সমাধি ভবনের দিকে যেতে যে লম্বা জলচৌকি রয়েছে, তার দুই পাশে অনেকগুলো ফোয়ারা বসানো আছে। এই জলচৌকির সঙ্গে যুক্ত ফোয়ারাগুলোর মোট সংখ্যা 16টি, যা দুই পাশে সমানভাবে বিভক্ত করা আছে। এর বাইরেও তাজমহলের চারপাশ জুড়ে বাগান এবং অন্যান্য অংশে ছোট ছোট ফোয়ারা বা জলছবির ব্যবস্থাও রয়েছে, তবে প্রধান 16টি ফোয়ারাই সবচেয়ে উল্লেখযোগ্য। এই ফোয়ারাগুলো মূলত সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং পানির প্রতিফলনে তাজমহলের দৃশ্যকে এবং দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণীয় মনোমুগ্ধকর করে তোলে। এবং সেখানে এসে দেখতে পাই যে বহু বিদেশি পর্যটক তারা এই তাজমহলের সামনে দাঁড়িয়ে যে যার নিজের পছন্দ মতো একের পর এক ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। দেখুন, আমি সেই সব বিদেশি পর্যটকদের কিছু ছবি ও ভিডিও তুলে ধরেছি আমার এই ভিডিওতে। সত্যি আমার তো খুব সুন্দর লাগছে এই তাজমহলের মাঝ রাস্তায় এই উঁচু স্থানের সামনে এসে এবং সেই উঁচু স্থান থেকে ক্যামেরার মাধ্যমে জুম করে কাছে টেনে নিয়ে এই তাজমহলের নিখুঁত কারুকার্যের ছবিগুলো দেখতে পেয়ে, তাই না? আর ওই দেখুন বিশাল গম্বুজ, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। এই বিশাল গম্বুজের নিচেই রয়েছে মমতাজের কবর। দেখুন কত ট্যুরিস্ট যাত্রী, তারা ওই কবর দেখার জন্য আস্তে আস্তে ওই গম্বুজের নিচের এগিয়ে যাচ্ছেন। এই পুরো তাজমহল কমপ্লেক্সটি প্রায় 42 একর জমির ওপর নির্মিত। এই জমির মধ্যে রয়েছে মূল সমাধি
এছাড়াও মসজিদ, অতিথিশালা, প্রধান প্রবেশদ্বার এবং বিশাল উদ্যান বা বাগান এলাকা। এটি পুরো এলাকা জুড়ে একটি পরিকল্পিত মুঘল স্থাপত্য শৈলীর নিদর্শন রয়েছে। নাম্বার 7 হল নির্মাণের সময়কাল। তাজমহলের নির্মাণ শুরু হয় 1632 সালে এবং এটি সম্পূর্ণ হয় প্রায় 22 বছর পরে, অর্থাৎ 1653 সালে। নাম্বার 8 স্থাপত্যশৈলী। এটি মূলত ইসলামিক, পার্সিয়ান, তুর্কি ও ভারতীয় স্থাপত্যশৈলীর মিশ্রণে নির্মিত। তাজমহলের প্রধান স্থাপত্য ছিলেন উস্তাদ আহমদ লাহৌরি। প্রায় 20,000 শ্রমিক এই প্রকল্পে কাজ করেছেন, যাদের মধ্যে ভারত, পারস্য, ওসমানীয় সাম্রাজ্য এবং মধ্য এশিয়া থেকে আসা কারিগররাও এই তাজমহলের নির্মাণ কাজে যুক্ত ছিল। এই তাজমহলের বৈশিষ্ট্য হল মূল সমাধিটি পুরো সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। মার্বেলের গায়ে রয়েছে জটিল নকশা ও কুরআনের আয়াত খোদাই করা। তাজমহলের গম্বুজটি প্রায় 35 মিটার উচ্চতা বিশিষ্ট, এটি যমুনা নদীর তীরে অবস্থিত। আর এই যে আমি এখন এই তাজমহলের ঠিক বাম পাশ দিয়ে এই তাজমহলের ঠিক সামনের দিকে এগিয়ে চলেছি। (1983 সালে তাজমহলকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছেন। দেখুন, এই তাজমহলের মূল গম্বুজের বাম পাশের মসজিদের সামনে দিয়ে বহু টুরিস্ট যাত্রীদের ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। দেখুন, সেই সব দৃশ্যগুলো আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি।
এই তাজমহলের ঠিক পেছন দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। দেখুন কি অসাধারণ লাগছে এই যমুনা নদীটিকে। আর ওই যে দেখতে পাচ্ছেন আগ্রা ফোর্ট, আর তার ঠিক পাশেই রয়েছে আগ্রা শহরের মূল শহর। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই তাজমহলের পেছন থেকে, অর্থাৎ যমুনা নদীর পাড়ে দাঁড়িয়ে এই দূর থেকে, তাই না? সত্যি অপূর্ব সুন্দর লাগছে এই দূর থেকে। তাজমহলের প্রধান গম্বুজের নিচে রয়েছে সম্রাট শাহজাহান ও তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের প্রতীকী কবর। গম্বুজের ভেতরের দেয়ালে রয়েছে সূক্ষ্ম মার্বেল কাজ, পুষ্প অলঙ্করণ ও কোরআনের আয়াতের শিলালিপি। এগুলো মূলত সৌন্দর্য এবং ধর্মীয় ভাব প্রকাশের জন্য তৈরি। গম্বুজের স্থাপত্য এমনভাবে করা হয়েছে যাতে শব্দ প্রতিধ্বনিত হয়। এটি স্থাপত্যিক কৌশলের একটি আশ্চর্য নিদর্শন। তাজমহলের গম্বুজ হল অদ্ভুত চমৎকার দৃশ্য বা চিত্তাকর্ষক এবং আইকনিক স্থাপত্য উপাদানগুলোর একটি। এটি একটি বিশাল সাদা মার্বেলের অর্ধগোলাকার গম্বুজ, যাকে অনেক সময় পেঁয়াজ আকৃতির গম্বুজ বলা হয়। এই তাজমহলের মূল গম্বুজের উচ্চতা প্রায় ৩৫ মিটার বা ১১৫ ফুট এবং এটি ভিত্তি থেকে প্রায় ৭৩ মিটার বা ২৪০ ফুট উঁচু। গম্বুজটি দ্বৈত গম্বুজ, অর্থাৎ বাইরের একটি এবং ভিতরে আরেকটি, যা অভ্যন্তরের অনুপাত এবং বাইরের সৌন্দর্য দুটোকেই রক্ষা করে। গম্বুজের শেষ চূড়ায় একটি ব্রোঞ্জ ফিনিয়াল, অর্থাৎ গম্বুজের শেষ চূড়ায় তামার একটি মিশ্র ধাতুর অলঙ্কার রয়েছে, যা মূলত ইসলামী ও হিন্দু স্থাপত্যের মিশ্রণ প্রতিফলিত করে। মূল গম্বুজের চারপাশে ৪টি ছোট গম্বুজও রয়েছে, যা পুরো কাঠামোকে ভারসাম্য থেকে রক্ষা দেয় এবং সুন্দর দেখায়। তাজমহলের প্রতিটি মিনারের উচ্চতা প্রায় ৪০ মিটার বা ১৩০ ফুট। প্রতিটি মিনার গোলাকার এবং ৩টি প্ল্যাটফর্মে বিভক্ত। প্রতিটি স্তরের শেষে বারান্দা অর্থাৎ ব্যালকনি আছে। শীর্ষে রয়েছে একটি ছোট গম্বুজ, যা মুঘল স্থাপত্যে প্রচলিত। মিনারগুলো সাদা মার্বেল পাথরের তৈরি। মিনারের গায়ে খোদাই করা রয়েছে নান্দনিক প্যাটার্ন এবং ক্যালিওগ্রাফি, যদিও ধর্মীয় উদ্দেশ্যে আজানের জন্য ব্যবহার হতো না। তবুও এগুলো মসজিদের মিনারের অনুকরণে বানানো হয়েছে। মূলত স্থাপত্যিক ভারসাম্য এবং সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আর ওই দেখুন যমুনা নদীর ওই পাড়ের প্রাকৃতিক পরিবেশে দৃশ্যগুলো। এই পাড় থেকে কি অসাধারণ লাগছে দেখতে, তাই না? আর ওই দেখুন যমুনা নদীর ঠিক তীরেই একটি খুব সুন্দর ভারতীয় পতাকা উঠতে দেখা যাচ্ছে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে ওই ভারতীয় পতাকাটিকে। আর সেই যমুনা নদী ও ওই পতাকাটিকে বহু টুরিস্ট যাত্রী তারা এই তাজমহলের ডান পাশে দাঁড়িয়ে সেই সব দৃশ্যগুলো খুব সুন্দরভাবে উপভোগ করছেন। আর এই যে আমি এখন এসে পড়েছি তাজমহলের ডান পাশে, অর্থাৎ জবাব ভবনের ঠিক সামনে। দেখুন কি অসাধারণ লাগছে এই জবাব ভবনটিকে।
এই দেখুন এই জবাব ভবনটির শেষ চূড়ায় এবং এই জবাব ভবনের দেওয়াল জুড়ে কি অসাধারণ সুন্দর সুন্দর ফুলের নিখুঁত কারুকার্যের ছবিগুলো নিজে চোখে দেখতে পেয়ে সত্যি আমার তো খুব খুব সুন্দর লাগছে। আর এই ডান পাশের জবাব ভবনের সামনে থেকে ওই তাজমহলকে কি ভালোই না লাগছে। এই তাজমহল হল বিশ্বের 7ম আশ্চর্যপূর্ণ স্মৃতিসৌধ, তাই এটি ইউনেস্কো অর্থাৎ জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান সংস্কৃতির সংস্থার পক্ষ থেকে এই তাজমহলকে বিশেষ স্বীকৃতি দিয়েছেন। তাই আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা অবশ্যই এই তাজমহলে এসে ঘুরে যাবেন। আশা রাখছি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। দেখুন এই তাজমহলের পাশ দিয়ে বহু ট্যুরিস্ট যাত্রী, তারা প্রত্যেকে যে যার মতো ঘুরে ঘুরে দেখছেন। সত্যি দেখার মতো এই তাজমহলের ভেতরের সম্পূর্ণ এলাকাটা অসাধারণ দেখতে। এখন আমি এই তাজমহল ছেড়ে আস্তে আস্তে এগিয়ে যাব সেই বাহিরের পথে। দেখো কত ট্যুরিস্ট যাত্রী, তারা প্রত্যেকে এই তাজমহল ছেড়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে বাহিরের পথে।
यहाँ पे कैमरा पे देखो जरा एक बार। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই আগ্রা তাজমহলের বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বের রহস্যময় ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।